আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, বেশ ভালোই হলো। কেন যে প্রত্যেকটা দিন স্কুলে স্যাটারডে হয় না কে জানে। তাহলে রোজ টিফিনের পরেই ছুটি, তারপর ঝটপট মাঠে গিয়ে ক্রিকেট। বাবা, লিলিপুট আমাদের সাথে থাকতে থাকতে আমাদের মনের সব কথা বুঝে গেছে। বুঝতে তো হবেই, আমরা তো সবাই ভালো বন্ধু, তাই না? আচ্ছা, আমরা তো গল্প করতে করতে এগোচ্ছি, কিন্তু কি ব্যাপার, পল্টু সাইলেন্ট কেন? আর ওরকম পেটে হাত দিয়ে এগোচ্ছে কেন? উড়ি বাগো, বাবা গো, খুব জোর পেয়ে গেছে। মাগো মা, কি করি? খুব জোর পেয়ে গেছে মানে? বড় না ছোট? আরে বড় বড়। উফ, তখন আমি পই পই করে বলেছিলাম ওই রাস্তার আলু কাবলি খাস না, ব্যাস হয়ে গেল। আহা মাগো, আর চেপে রাখা যাচ্ছে না, আর পাচ্ছি না। তোরা একটু মুখটা বন্ধ করবি প্লিজ? আরে ওই তো সামনে একটা সুলভ শৌচালয়, আরে পাবলিক টয়লেট। হ্যাঁ, আমাকে যেতে হবে। ওই দেখো, লোকটা হাঁ করে ঘুমোচ্ছে। একটা মজা করছি, দেখে যাও। এই কন 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 হ্যাঁ কন রে? কি কোন কোন? লোকজন কে আসছে কে যাচ্ছে কিছুই তো বুঝতে পারবেন না। লেকিন আমার মুখে কন পানি ডালা? ও আমরা কি জানি। আর আমাদের বন্ধু বড় বাইরে গেছে, আন্দার আন্দার। লেকিন আমার মুখে কন পানি ডালা? ঠান্ডা পানি। উফ, শান্তি। কাকু, বাথরুমের জলটা না খুব ঠান্ডা। বাবারে বাবা, যেন কনকন করছে। তো ফির তুম নে। না না কাকু, আমি তো ভেতরে ছিলাম, খুব জোর পেয়ে গেছিল। যাই হোক, বলো বলো, কত টাকা দিতে হবে? 5 টাকা। এই, তোদের কাছে কি 5 টাকা হবে রে? না রে, এখন তো আমাকে তেমন হাত খরচাই দেয় না, খুচরো তো দূর, কোনো পয়সাই নেই। फ्री में नहीं है, 5 रुपया दो, यहाँ से भागो। কি মুশকিল, কোথাও তো খুঁজেই পাচ্ছি না। প্রাইভেট টিউটরের খালি টিউশন ফিসটা আছে দেখছি, কিন্তু এটা তো 500 টাকার নোট। কাকু, 500 টাকা খুচরো করে দাও না। नहीं नहीं नहीं, এত খুচরো কোথায় পাবো? খুচরো হবে না তো অনলাইন পেমেন্ট করো। এই দেখো, দেওয়ালে কিউআর কোড লাগানো আছে, এতে ফোন থেকে পেমেন্ট করে দাও। আমরা কোথা থেকে টাকা পয়সা পাবো বলো তো? পয়সা না দিলে তো আমি তোমাদের ছাড়বো না, 500 টাকাই আটকে রাখবো। দাও 500টা দাও, পরে 5 টাকা দিয়ে ছাড়িয়ে নিও। না না, তা হবে না, কিন্তু আমরা একটা কাজ করতে পারি। বন্ধুগণ, ভাগো! এই রুকো রুকো রুকো। হে ঠাকুর, তুমি কিছু একটা করো। এই কন কন হ্যাঁ হ্যাঁ কন রে? কাকু, আপনি পিছনে দেখুন, আর একটা লোক টয়লেটে ঢুকেছে। আপনি ওদিকে সামলান, নইলে উনিও পালিয়ে যাবে। উফ, শান্তি। লিলিপুট আছে যেখানে, বিপদ নেই সেখানে। সোমবার স্কুল যাওয়ার সময় মনে করে কাকুকে 5 টাকা দিয়ে দিস। হ্যাঁ, সে তো দিতেই হবে। আচ্ছা বস, এত জায়গা থাকতে আমরা এরকম ভাঙা বাড়িতে আলোচনা করতে এসেছি কেন? গুপি কাজের আলোচনা চুপি চুপি করতে হবে। কি গুপি কাজ? আর আমরা গুপি কাজ কেনই বা করতে যাব? এই মার্কেট খুব খারাপ, হাতে টাকা পয়সা একদমই আসছে না, তাই কিছু একটা বেআইনি কাজ করতে হবে। কিরকম কিরকম? শোন, পুরো কাজটাই হবে ডিজিটালে। কিছুই বুঝতে পারছি না বস, একটু খুলে বলো। শোন তাহলে, ও গুরু, মস্ত প্ল্যান বানিয়েছো, এবার তো মালামাল হয়ে যাব। শোন তাহলে, এখন আমরা আমাদের পাড়া থেকেই শুরু করব, তারপর আবার অন্য জায়গায় সরে যাব। ওকে বস, তাহলে রাত থেকেই কাজে লেগে পড়বো। হ্যাঁ, টপাটপ অনলাইন কাজগুলো সাজিয়ে ফেলি, তারপর তুই মাঝরাতে হাতের কাজ সেরে ফেলবি। ওকে বস।
এই যা, আজকে তো 5 টাকা খুচরো আনতেই ভুলে গেছি। আরে মাঝে সানডে ছিল, ব্যাপারটা একদম মাথা থেকে বেরিয়েই গেছে। ওই সুলভ শৌচালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় মুখে রুমাল বেঁধে নাও পল্টু, নইলে ওখানকার লোকটা দেখলেই মুশকিল। এই 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 কি ভেবেছিস কি, হ্যাঁ কি ভেবেছিস? 5 টাকা নেই দেখে চলে যাবি, আগে 5 টাকা দিবি ফির যাবি। ও কাকু, একদম ভুলে গেছি গো, আজকে বিকেলেই দিয়ে দেব, সত্যি বলছি। ওসব বিকেল সন্ধ্যের গল্প দুসরা কিসি কো দিবি, আমি এক্ষুনি 5 টাকা চাই। এ তো মহা মুশকিল। আরে আমাদের কাছেও তো পয়সা নেই। তাহলে তোদের বন্ধুর ফ্যামিলির কাউকে ফোন করে ডাক। এনে নে, আমার ফোন দিয়েই ফোন কর। হ্যালো মা। হ্যালো, মা, আমাকে এখানে আমাদের পাড়ার সুলভ শৌচালয়ে আটকে রেখেছে, তুমি এক্ষুনি এসে ছাড়িয়ে নিয়ে যাও, স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে তো। আরে কি জন্যে আটকে রেখেছে সেটা বলবি তো। আন্টি 5 টাকা যদি না নিয়ে আসে? এই যা, কাকু আরেকবার ফোনটা দাও না। না না, ফোনের রিচার্জ করতে হয় না নাকি? এখন তো সবই আনলিমিটেড। ঠিক আছে ঠিক আছে। হ্যালো, এই চলেই এসেছি, দাঁড়া। তোমার কাছে 5 টাকা আছে তো? না তো। হয়ে গেল, ঠিক আছে এসো। কিচ্ছু চাপ নেই কাকু, অনলাইন কিউআর এ পেমেন্ট হয় তো, আন্টি ফোন থেকে কিউআর এ পেমেন্ট করে দেবেন। কি রে পল্টু, ওরা স্কুলে যাচ্ছে, দেরি হচ্ছে তো। আমাকে আগে 5 রুপিয়া দিন, তারপর ছাড়িয়ে নিয়ে যান। কি হয়েছে? কোনো স্কুল থেকে ফেরার সময় বড় বাইরে গিয়েছিলাম, আমাদের কাছে খুচরো ছিল না, আজকেও নিয়ে বেরাতে ভুলে গেছি। তাই সুলভ কাকু, সরি শৌচালয় কাকু, সরি এখানকার কাকুটা ধরে রেখেছে আমাকে। ও এই ব্যাপার, এক্ষুনি দিয়ে দিচ্ছি। এটাই আপনার কিউআর তো? হ্যাঁ। এই দেখুন, পেমেন্ট সাকসেসফুল, 5 রুপিস। লেকিন আমার ফোনে তো ঢোকেনি। কি ঢোকেনি? এই তো সাকসেসফুল দেখাচ্ছে, আপনি আরেকবার রিফ্রেশ মারুন। নেই, আসেনি। আপনি আরেকবার পাঠান, আপনার কোনো সমস্যা হয়েছে। ঠিক আছে, আবার পাঠাচ্ছি। দেখুন, কি এবার হয়ে গেছে তো? না তো, এখনো আসেনি। ইয়ার কি হচ্ছে নাকি? দেখেন দিদি, আমি খেটে সৎ পথে রোজগার করি। এ তো মহা মুশকিল। লিলিপুট, এ তো ঝামেলার দিকে এগোচ্ছে রে, তুই কিছু একটা কর না। ওকে বস, আইডিয়া। এবার আমার কামাল দেখো। কাকু কাকু, কোনো ঝামেলার দরকার নেই। এই নিন, আমার কাছে 5 টাকা ছিল, নিন ধরুন। আমরা স্কুলে গেলাম। ওই তো দিয়ে দিয়েছে, এবার আমার 10 টাকা ফেরত দিন। আমি কেন ফেরত দেবো? আমার কাছে কোনো পয়সাই আসেনি। আপনি কাস্টমার কেয়ারে কমপ্লেন করুন। ঠিক আছে, আমি থানায় কমপ্লেন করব। উফ কুট্টুস, তুই আজকে বাঁচালি ভাই, নইলে এই ঝামেলা যে কতক্ষণ চলতো কে জানে। দূর, আমি বাঁচিয়েছি নাকি? বাঁচালো তো লিলিপুট। ওই তো, ওই কাকুর বাড়ি থেকে 5 টাকা এনে দিল, আর আমি গিয়ে ওনার টাকা ওনাকেই ধরিয়ে দিলাম। এবার তোমরা বলো, লিলিপুট কি দিল? পুরো 5 টাকা কিলো। শোন বাচ্চারা, আজ আমার এই স্কুলে 10 বছর পূর্ণ হলো, তাই তোদের সবার জন্য মিষ্টি নিয়ে এসেছি। নিয়েই যখন এসেছেন তখন হাতে হাতে ধরিয়ে দিন, টমাটম আমরা পেটের চালান করে দিই। না না, হাড়ি থেকে 2টো করে রসগোল্লা নিয়ে খেয়ে নে, আমার মনটা খুব খারাপ। এ কি স্যার, আজ তো আপনার আনন্দের দিন, খামোকা কষ্ট পাচ্ছেন কেন? আর বলিস না, আমি তো চঞ্চলের মিষ্টির দোকান থেকে
1000 মিষ্টি কিনেছি, 10 টাকা পিসের রসগোল্লা। এবার অনলাইনে ওনার দোকানের দেওয়ালে লাগানো কিউআর স্ক্যান করে 10,000 পেমেন্ট করলাম। পেমেন্ট হলো, তবুও বলছে পেমেন্ট ঢোকেনি। তারপর আবার এটিএমে গিয়ে টাকা তুলে ওনাকে ক্যাশ দিয়ে এলাম 10,000 টাকা। এ কি স্যার, এই একই ঘটনা আমাদের সাথেও হয়েছে, কিন্তু সেটা মিষ্টির দোকানে না, অন্য জায়গায়। কোন জায়গায় রে? সেটা বলা যাবে না। কেন বলা যাবে না রে? বাবা গো, দাঁতগুলো ভেঙেই গেল। একই বড় মিষ্টির মধ্যে বরফ এলো কি করে? না না, বরফ কি করে থাকবে? ওর কথা বাদ দিন স্যার, আপনি একবার থানায় এই ব্যাপারে জানান, এতগুলো টাকা বলে কথা। হ্যাঁ, তাই করতে হবে। ব্যাপারটা কি হচ্ছে বলতো? আরে কিছুই তো বুঝতে পারছি না। এই ওই সামনের চায়ের দোকানে দেখ তো কি গন্ডগোল হয়েছে। বলছি তো দাদা, টাকা ঢোকে নে। বলছি চলে গেছে। ভালো করে দেখুন, 10 টাকার চা আর 7 টাকার কেক, মোট 17 টাকা। মৌলিক বিজোড় সংখ্যা। পেমেন্ট সেন্ট টু ঝটকা টি স্টল। আরে বলছি তো স্যার, ঢোকেনি। টাকা ঢুকলে আওয়াজ হতো। সে আপনার ফোনের স্পিকার খারাপ। সব ভালো, আজকে ফুল চার্জ দিয়েছি, অ্যাপ দিয়েও দেখাচ্ছে না, ব্যাংকেও টাকা ঢুকছে না। আপনি ক্যাশ দিন, ক্যাশ। আমার কাছে ক্যাশ নেই, আর একবার দিয়েছি যখন বারবার দেব কেন? মামা বাড়ির আবদার নাকি? পল্টু, কুট্টুস, এখানে হাওয়া খুব গরম। ডিজিটাল প্রবলেম হচ্ছে, সব দোকানে সেম প্রবলেম। ব্যাপারটা কি বলতো? আরে ওই দেখো, মুদির দোকানের সামনেও লোকজন ভিড় করেছে। মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। সবাই না কিউআরে বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গায় পেমেন্ট করছে, কিন্তু কোনোটাই ওই দোকানের ব্যাংকে বা অ্যাকাউন্টে ঢুকছে না। জানো তো, মনে হচ্ছে কিউআর গুলোতেই কিছু প্রবলেম হলেও হতে পারে। আরে ওই দেখো, চঞ্চল মিষ্টান্ন ভান্ডার, ওই দোকান থেকে তো রসিকলাল স্যার মিষ্টি কিনেছিলেন, তাই না? হ্যাঁ, তাই তো স্যার বললেন। ওখানেও লোকজনের ভিড়। দাঁড়াও, আমি অদৃশ্য হয়ে যাই আর গিয়ে দেখি কেসটা কি। হ্যাঁ, তাই কর। এই দেখুন, পরিষ্কার করে লেখা আছে, পেমেন্ট সেন্ট টু চঞ্চল মিষ্টান্ন ভান্ডার। আরে ভান্ডার হলে তো BHANDAR হবে, কিন্তু এখানে তো BANDAR লেখা, মানে ভান্ডার। হ্যাঁ, কিন্তু আমার তো টাকা ঢোকেনি। আচ্ছা, তাই বুঝি। দেখুন কাকু, আপনি যে কিউআরটায় পেমেন্ট করেছেন সেই পেমেন্টটা গেছে চঞ্চল মিষ্টান্ন ভান্ডার, কিন্তু আসলে হওয়া উচিত ছিল চঞ্চল মিষ্টান্ন ভান্ডার। কি বোঝাতে পারলাম? আমরা ক্লাস 5-এ পড়ি, কিন্তু এটুকু বানান আমরা জানি। বানান ভুল হলে 1 নম্বর কাটে, একটা ভুল 1 নম্বর বাদ। দেখি দাদা, আপনার ফোনটা দেখি। এ কি, আমার দোকানের বানানে তো কোনো ভুল নেই, তাহলে আপনার দোকানের সামনেই তো কিউআর লাগানো, এটা কি পাল্টে গেল? আরে কিউআর এর নিচে কিউআর, তাহলে এটা কে লাগালো? সেটাই তো হচ্ছে ব্যাপার, মানে পেমেন্ট হচ্ছে আমার দোকানে আর পেমেন্ট পাচ্ছে অন্য কেউ। কি কাকু, আমরা তাহলে রহস্য ভেদ করে দিলাম তো? সত্যি ভাই, লোকজনের কাছে সকাল থেকে শুধু গালমন্দ শুনছি। এই আনন্দে আমাদের আইসক্রিম খাওয়ান। 6টা আইসক্রিম চাই কিন্তু। এক্ষুনি দিচ্ছি। আর আপনার দোকানের কিউআর এর উপরে আর একটা স্টিকার কিউআর, যেটা এক্ষুনি তুলে দিলাম, সেটা নিয়ে থানায় চলে যান। হ্যাঁ, দাদা আপনিও থানায় আসুন। বুঝলি তো, চোরের স্ক্যাম যখন ধরা পড়েই গেছে,
তখন চোরও ধরা পড়বে। আর এই স্ক্যাম ধরতে সাহায্য করেছে আমাদের বিচক্ষণ লিলিপুট। এবারে থানায় হিরোর মতো এন্ট্রি নাও আর সবটা গুছিয়ে বলো। আরে দাদা, এটা সাইবার ডিপার্টমেন্টের কাজ। আমি আপনাদের প্রবলেমটা বুঝতে পারছি, কিন্তু আমার মাথাতে কিছুই ঢুকছে না। কিন্তু আমাদের মাথায় ঢুকে গেছে স্যার। একটু আগে চঞ্চল মিষ্টান্ন ভান্ডারে আমরা স্ক্যামটা কি সেটা উদ্ধার করেছি। হ্যাঁ স্যার, কেউ বা কারা আমার দোকানের পেমেন্ট কিউআর স্টিকারের উপরে আর একটা একই রকম দেখতে স্টিকার মেরে দিয়েছিল। সবাই সেটা আমার দোকানের কিউআর ভেবে পেমেন্ট করছিল। আর যে বা যারা কিউআরটা লাগিয়েছে তারা মোটামুটি সিমিলার নামে অ্যাকাউন্ট খুলেছে, যাতে কাস্টমাররা সহজে বুঝতে না পারে। হেব্বি বুদ্ধিমান চোর। এবার স্যার, আপনি সব দোকানের কিউআর স্টিকার তুললেই দেখতে পাবেন স্টিকারের নিচে আর একটা স্টিকার। আরে বাস, তোরা তো 80% কাজ করেই ফেলেছিস। তোদের তো স্টুডেন্ট না হয়ে গোয়েন্দা হওয়া উচিত ছিল। বড় হয়ে তাই হব স্যার। তাহলে আমি আমার 10,000 টাকা ফেরত পাবো স্যার? নিশ্চয়ই পাবেন। আপনারা সবাই আপনাদের ট্রানজ্যাকশন আইডি আর ডিটেল আমাকে দিন। আমি সাইবার ডিপার্টমেন্টে এক্ষুনি অ্যাকশন নিতে বলছি। স্যার স্যার দিচ্ছি, এই নিন। তাহলে কি বলছেন? আপনি যতগুলো আইডি আর কিউআর ডিটেলস পাঠিয়েছেন সব কটা একজনের নামেই রেজিস্টার করা। কার নামে? ভোলানাথ মাতব্বর। বলেন কি? হ্যাঁ, তাহলে তো আমাকে এক্ষুনি বেরোতে হবে আর ভোলানাথকে ধরতে হবে। হাবিলদার, গাড়ি বের করো। ও স্যার, আমরাও যাব। হ্যাঁ হ্যাঁ, চল। এই ফ্ল্যাটেই তো ভোলানাথ থাকে। হ্যাঁ স্যার। লেটস গো। উফ বস, একদিনে 2 লাখ টাকা ঢুকে গেছে। এরকম আর কদিন চলতে থাকলে তো মালামাল হয়ে যাব। ভোলানাথ মাতব্বর, দরজা খোলো। এই কেলো করেছে? আমার বাড়িতে আবার কে এলো? বস, পুলিশ এসেছে বাইরে। এই ছেড়ে ছেড়ে, এবার কি হবে? দরজা বন্ধ করে বসে থাকো বস। দরজার ছিটকানি খোলো না, আর দরজার পিছনে টেবিল চেয়ার দিয়ে দাও। ধরা পড়লে উদম ধোলাই। এ কি স্যার, দরজা তো খুলছে না। তাহলে দরজা ভাঙতে হবে। স্যার, আপনি জোরে একটা মারুন, দেখুন দরজা খুলে যাবে। কিন্তু ভিতর থেকে তো ছিটকিনি দেওয়া। আহ, একবার মেরেই দেখুন না। জোর লাগা কে হাইসা। ইয়ে! তোদের খেলা শেষ। এবার জেলে ভরে তোদের বেলা হবে। কিউআর স্ক্যাম, হ্যাঁ? অনলাইনে লোকজন পেমেন্ট করবে আর তোরা ঘরে বসে লুটবি। সব ধরা পড়ে গেছে। ভুল হয়ে গেছে। এত সূক্ষ্ম কাজ করলাম, কিন্তু কি করে ধরা পড়লাম? এই যে এই জিনিয়াস বাচ্চারা ধরেছে। হাবিলদার, এদের বেঁধে গাড়িতে তোলো। আর তোদের থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস। তোরা কি খেতে চাস বল? আমরা স্যার রোজ 6টা করে আইসক্রিম খাই, পুরো সপ্তাহ জুড়ে। আর কিচ্ছু চাই না। না, আরো 5 টাকা। 5 টাকা কেন? ওটা স্যার সিক্রেট। ঠিক আছে, তোদের দুটো ইচ্ছেই পূর্ণ হবে। উফ, ফাইনালি আজকে আমাদের শহরের সবাই শান্তিতে পেমেন্ট করতে পারছে। সবই তোর জন্য লিলিপুট। তুই তো তোর বিচক্ষণ চোখ দিয়ে অপরাধীকে ধরিয়ে দিলি। 5টা টাকা তো আমি ওই কাকুকেও দিয়ে এসেছি। আমাদের এন্ড থেকে প্রবলেম শেষ। এখন আইসক্রিম খাও আর এনজয় করো। 3 চিয়ার্স ফর লিলিপুট। হিপ হিপ হুররে, হিপ
হিপ হুররে। এই তবে রে, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।